বিজেপির সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের সংবর্ধনা দিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। মঙ্গলবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও বন্দে মাতরম গানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী তথা হাবিবপুরের বিধায়ক জয়ল মুর্মু, বিধায়ক মুখ্য সচেতক ও ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, বিধায়ক গোপালচন্দ্র সাহা, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, চেম্বার সভাপতি অসিত কুমার সাহা, সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা। চেম্বারের 187টি শাখা সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া, স্মারক ও উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সবাই জেলার ব্যবসায়ীদের স্বার্থে রাস্তাঘাটের উন্নয়ন, নিরাপত্তা এবং সর্বোপরি মালদা বিমান পরিষেবা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। পাশাপাশি মালদায় আম, রেশন, মাখনা সহ স্থানীয় পণ্যের শিল্পোন্নয়ন ও পর্যটন বিকাশের বিষয়েও দাবি জানানো হয়। সাংসদ ও বিধায়করা জানান, বিধানসভার বাজেটে মালদার বিমানবন্দরের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম পর্যায়ে ছোট বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। এছাড়া চাত্রা বিল সংরক্ষণ, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং মহানন্দা সহ বিভিন্ন নদীর সংস্কারের আশ্বাস দেন সাংসদ ও বিধায়কেরা। সবচাইতে এই সময়ের মধ্যে সবচাইতে বড় আমাদের সমস্যা এবং চাহিদা এয়ারপোর্টের ব্যাপারে আমরা অনেকবারই বলেছি। মুকুন্দলাল শাহ ব্যবসায়ী সমিতি, মুকুন্দলাল শাহ। আজকে আমাদের নতুন গভর্নমেন্ট আসার পর যে বিধায়কদের 6জন বিধায়ক, তার মধ্যে বিধায়কের মধ্যে একজন মন্ত্রী আছেন, একজন চিফ হুইপ আছেন, ওনার ভাদুরী মশাই, চিফ হুইপ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং মন্ত্রী আছেন জুয়েল মুর্মু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন সাংসদ আছেন উনি খগেন মুর্মু। এই 7 জনকে আজকে আমরা সম্বর্ধনা দেব এবং আমরা দাবি করেছি যে প্রথম যে এয়ারপোর্টটা বর্তমানে আছে সেই এয়ারপোর্টটা খুব তাড়াতাড়ি চালু করা হোক এবং পরবর্তীতে বড় আকারে আরেকটা এয়ারপোর্ট হোক, এবং এয়ারপোর্ট যদি চালু হয় তাহলে মালদা জেলায় শিল্প বাণিজ্য প্রসার ঘটবে। কারণ মালদা একটা আমের একটা বৃহৎ জায়গা, কিন্তু আম নিয়ে বিভিন্নভাবে কাজ করার যে সুযোগ আছে, শিল্পের যে সুযোগ আছে, বড় শিল্পপতিরা এই এয়ারপোর্ট না থাকার জন্য আসতে চায় না। তাই আমাদের বড় দাবি এটাই আছে সবথেকে। এবং আমাদের ট্রাক স্ট্যান্ড, যে ট্রাক স্ট্যান্ডের জন্য জায়গা রেগুলেটেড মার্কেট অলরেডি দিয়েছে এবং ফান্ডও রেডি আছে। পুরনো গভর্নমেন্ট চলে যাওয়ার পর সেইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উনি চেয়ারম্যান আরএমসিসির, তার মাধ্যমে এবং মন্ত্রিসভার মাধ্যমে যদি কোনো দরকার হয় ইমিডিয়েট ট্রাক স্ট্যান্ডটা চালু, পরবর্তীতে যদি আরও বড় করতে হয় সে জায়গা খোঁজা হবে, কিন্তু দীর্ঘদিন আর দেরি করা যাবে না। আমরা সেই দাবি করেছি। আমরা দাবি করেছি যে বিভিন্ন যে ফুটপাথ ব্যবসায়ীরা আছেন তাদেরকে যেন একটু বিভিন্নভাবে জায়গা সরিয়ে তাদের ব্যবসায় যেন করার সুযোগ দেওয়া হয়। কারণ হাজার হাজার ব্যবসায়ী তারা বেকার হয়ে গেলে মালদার যে অর্থনৈতিক অবস্থা তাতে ওনারা বিপদে পড়বে। এটা দেখার জন্য আমরা বলেছি যে ধরনের বিভিন্ন যে রাস্তাঘাট যে আছে, যে রাস্তাগুলো মানে ডেভেলপ হওয়া দরকার, সেইটার জন্য বলেছি। আমরা কুশিয়ার স্টেট ব্যাংক, যেটা গত কিছুদিন আগেই চেয়ারম্যান এসছেন বলবীর সিং মহাশয়, এবং তার সামনেই মাননীয় স্টেট ব্যাংক এগিয়ে এসেছিলেন করার জন্য, সেটা আমরা এমপিকে বলেছি এই ব্যাপারটা করার জন্য। আরেকটা দাবি আমরা করেছি, মালদা জেলায় যে স্লিপার ফ্যাক্টরি 18 মাইলে আছে, সেই স্লিপার ফ্যাক্টরিটা প্রায় 2 মাস ধরে বন্ধ আছে। সেই ফ্যাক্টরিটা ইমিডিয়েট চালু করার জন্য বলেছি, এবং এটাও বলেছি যে চালু করার পর যদি শ্রমিকের কোনো ক্ষতি থাকে সেটা আমরা বসবো এবং যৌথভাবে মেটাবো। শ্রমিকের অর্থনৈতিক কোনো ক্ষতি আমরা চাই না, এবং সেটা না চালু হলে একটা মালদা জেলা থেকে একটা বার্তা বাজে যাবে, কোনো শিল্পপতি এগিয়ে আসবে না। এইগুলোই আমরা দাবি করেছি। আরও বিভিন্ন দাবি আমাদের ছোটো মোটো ছিল, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেখা যাক, গভর্নমেন্ট আশা করি ডবল ইঞ্জিনের গভর্নমেন্ট, সেই কাজগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে আশা রাখি।
সকলের কাছে একটি জোরে হাততালি চাইব আমরা